What the hell is this, কনক? আমি ইচ্ছে করে কথা বাড়াস না কনক, যা করেছিস এবার সরি বল। আরে বাবা, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, হতেই পারে মানেটা কি? আমরা সবাই একসাথে খেতে বসেছি, ও একটু ধীরে সুস্থে খেতে পারে না? একটু আগেই তো বললো যে না আমি খাবো না, আমি খেতে পারবো না, আর অথচ দেখো কি তাড়াহুড়ো করে খেতে গিয়ে টেবিল নোংরা করে এখন আমরা খাবো কি করে বলো তো অব্র? আরে বাবা কেন পারবো না, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। এক্সকিউজ মি, এক সেকেন্ড প্লিজ। টেবিলটা একটু পরিষ্কার করে দেবেন, একটু ঘেটে গেছে। থ্যাংক ইউ। তোকে নিয়ে আর পারি না কনক, হ্যাঁ সব জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু তুই বাধাবি বল। কাঁটা চামচ ঠিক করে ধরতে পারে না, আবার তোর শাশুড়ি মা তোকে নাকি সোনার মুকুট পরিয়ে দিয়েছে। শোন, মুকুট পরার জন্য না যোগ্যতা দরকার, যেটা তোর মধ্যে একদমই নেই। ছি 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 ছি, দেখ তোর বরের মুখ পুরো বন্ধ হয়ে গেছে, সবার সামনে এরকম একটা এম্বারেসমেন্ট। ছি ছি, যা গিয়ে সরি বল। চুপচাপ বসে আছিস কেন, যা বল। হুট করে কি যেন হয়ে গেল, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখন করব। আর কত কত তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না? এখানে আমরা সবাই খাচ্ছি, দেখাও তো কার এরকম হয়েছে। ভাই প্লিজ। না প্লিজ নয় অব্র, ইটস ডিসকাস্টিং। সবসময় ওর একটা সিন ক্রিয়েট করতে হবে। সেদিন কেউ খাবার সার্ভ করতে গিয়েও খাবার ফেলেছে, তুমি কি স্পুন আর ফর্কও ঠিক করে ধরতে পারো না? ব্লাডি ননসেন্স। দাদা ভাই এরকম করিস না, সবাই শুনতে পাবে। শুনলে আর কিচ্ছু যায় আসে না। গোরানি দাঁড়াও। কনক, গোরানি, দাদা ভাই দাঁড়া না তুই। এই বসো তো। কে রাগ করেছে, কে ভুল করেছে, তাদের জন্য দেখো আমি আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা না কিছুতে স্পয়েল করতে পারবো না অভ্র। চুপচাপ বসে খাও। বুঝলে বৌদি, বাড়িটা আজ বড্ড শান্ত লাগছে। অন্যদিন ঝিলমিল কনক এরা সব থাকে, বেশ হইচই করে কেটে যায় সারাটা দিন। তা যা বলেছ, তবে অসুবিধাটা হচ্ছে আমাদের। তুমি তো এমনিতেই শান্তি পছন্দ করো। সেটা ঠিকই বলেছ, শান্তি পছন্দ করি মানে এটা তো নয় যে হইচই পছন্দ করি না। আচ্ছা, অলি শ্রীপর্ণা ওরা সব কোথায়? ওরা নেই বলে তো আরো ফাঁকা ফাঁকা লাগছে। আজকে সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, মাকেও ঘরে খাবারটা দিয়ে এলাম। দেখে মনে হলো আজকে খাওয়া দাওয়ায় কারুর বিশেষ মন নেই। হ্যাঁ রে ছোট, তোকে কিছু দেবো? ব্যস্ত হয় না দিদিভাই, আমার কিচ্ছু লাগবে না। সে কি রে, তুই তো প্রায় কিছুই নিসনি। আমার ইচ্ছে করছে না দিদিভাই খেতে। ওদের নিয়ে চিন্তা করছো কিন্তু, তাই তো? দেখো সবাই মিলে বাইরে গেছে, চিন্তা কিন্তু আমাদের সকলেরই হচ্ছে, তাই বলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এটা ঠিক না। সবাই মিলে গেছে, আমার সেই নিয়ে আসলে আমার ভাবনা হচ্ছে একজনকে নিয়ে। কনককে তো তোমরা জানো, এত নরম মনের মেয়েটা কি করছে ওখানে গিয়ে, মানিয়ে নিতে পারছে কিনা সবকিছুর সঙ্গে জানি না। আরে সাত্তকী আছে তো, তার উপর অভ্র আছে ওর ভাই, তুমি অত চিন্তা করো না, কনকের কোনো অসুবিধা হবে না। হলেই ভালো,
তো কি করছে এখন ওরা সব কে জানে। ওমা, কি আর করবে, আনন্দ করছে। হ্যাঁ সেই, আরে হানিমুনে গিয়ে কে আর শুধু খেয়েছে দিয়েছে ঘুমিয়েছে বলো তো? হ্যাঁ দাদা সত্যি তুই না, তুমি কি গো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? যা বাবা, আটকাবে কেন? দিস ইজ লাইফ। কিরে নিখিল? হ্যাঁ, এখন আমার ভাইকে দলে টানো। সত্যি আশ্চর্য। এই দেখো কি মুশকিল। আরে তাহলে তো আমায় মুখে কুলু পেটে বসে থাকতে হবে। রেগে গেছে, সবার খাওয়া নষ্ট করে দিন। আরো কোনোদিন আমার সাথে কথা বলবে না, আমি জানি। আমি কিছুতেই ওকে ভালো রাখতে পারবো না। আমিও তোমাকে টফি দিতেই মায়ের রাগ কমে গেছিল, তাহলে ওর কমবে না? ব্যাস, ও আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আমি কি করব না করব সেটা আমি বুঝবো পার্থ। তুমি প্লিজ একবারই আমার ব্যাপারে কথা বলো না তো। মিনিমাম লজ্জাটুকু থাকলে না তুমি আমাকে ফোনই করতে না। আচ্ছা পার্থ, আমি এই ব্যাপারে কোনো ডিসকাশন তোমার সাথে করব না। উফ, তুমি ফোনটা রাখো না, আমার ভালো লাগছে না কথা বলতে। আচ্ছা তোমাকে আমি এত কিছু বলি তাও
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।